আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, হ্যাঁ, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে। হ্যাঁ। কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই ওয়ার্ল্ড বলে ওয়াইড যে কেমন সবগুলি ভাবে বিশ্ববিদ্যালয় সার্কুলেট। সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু না করে না উপাচার্য? না না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। আচ্ছা। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমার ডিসি একবার হ্যাঁ, খুলনা, আমি তখন হ্যাঁ। মোস্ট প্রবাবলি এমপি ছিলাম। তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, হুম, তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে। তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার, আমাদের এই কাজগুলো একটু করে দেন, আমরা আপনাকে, ওরা আনডিউ কিছু হুম, প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি। হুম, কিন্তু ডিসি সাহেব সৎলোক ছিলেন, হুম, উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন। হুম। ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে, পরোয়ার ভাই, খুলনার যে ডিসি এ হ্যাঁ। বেটা জামাত করে। কেন? তাহলে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম, টাকা নিতে চাইলো না। অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম। কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না, আমাদের কোনো দলীয় লোক না, একটা ভদ্রলোক, একটা অনেস্ট পার্সন। ওকে। তো এই জন্য খালিদ ভাই, এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে, সৎ হলে, মিথ্যা না বললে, চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয়, বলে ও জামাত হয়ে গেছে। এটা থেকে কিছু তো লোক থাকে, আচ্ছা। কথা একটু পাইলে বলে এমনি তো আহ, নাচুনে বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি।